হ্যালো, কে বলছেন? রুম্পা বলছি। ও হ্যাঁ, বলো, কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ঠিক আছি। আচ্ছা, তোমার বাবা মা দাদা বৌদি সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। অর্ণবের সাথে কথা হয়? হ্যাঁ, কথা হয়। তা তো হবেই, তা তো হবেই। তুমি আমাদের বাড়ির বউ হয়ে আসছো বলে কথা। আচ্ছা ঐশী, একটা কথা জানার ছিল। কি? এই যে তুমি বঙ্কিমচন্দ্র আউড়ে গেছো, রবি ঠাকুর আউড়ে গেছো, তারপর জীবনানন্দ দাশও আউড়ে গেছো, এমনকি সাহিত্যে গানে গল্পে আমার বাবা যখন যেমনটা বলেছে সব উগড়ে দিয়েছো। উগড়ে দিয়েছো কেন বলছো? আরে বলছি তার কারণ আছে, কারণ আছে একটা। এই যে তুমি সব সময় সব ঠিকঠাক উগড়ে দিতে, তার মানে তোমার সাথে মুকুট থাকতো, তাই না? ফুল সাপোর্ট করতো তোমাকে। আচ্ছা, মুকুট তোমার কে হয়? আমাদের আত্মীয় হয়, মানে আমারই এক আত্মীয়কে বিয়ে করেছে। ও তাই নাকি? তা তোমার আত্মীয়ের নামটা কি গো? রায়ান রায়চৌধুরী। তাই নাকি? হ্যাঁ। কিন্তু আমি যদি বলি তুমি মিথ্যে কথা বলছো? কি আশ্চর্য, আমি মিথ্যে কথা কেন বলবো? মুকুট কোনোদিনও রায়ান রায়চৌধুরীর স্ত্রী ছিল না। অসম্ভব, এটা হতে পারে না। হ্যাঁ, মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে। রায়ান রায়চৌধুরীর হবু বউ রূপা আমাদের আত্মীয় হয়, তার মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে। মুকুটও এখানে আছে, মেহেন্দি পরিয়ে দিচ্ছে, নাচছে। ও নাকি রায়ান রায়চৌধুরীর হবু বউ রূপা, মানে রূপালী সরকারের নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে। রূপা হলো সরকার জুয়েলার্স, মানে জয়তী সরকারের মেয়ে, বুঝলে তো? তোমাকে কিন্তু আমি বলে দিচ্ছি ঐশী, ওই মুকুট মেয়েটা কিন্তু একদম সুবিধার নয়, ছানু মেয়ে একদম। তুমি কিন্তু একটু সাবধানে থেকো, কেমন? আগুন তো দিয়ে দিলাম আমার হবু ভাইয়ের বউয়ের ঘরে, এবার সেই আগুনের আঁচ এসে তোমাকেও ছাড়খাড় করে দেবে। মুকুট ছাড়খাড় করে দেবে। মুকুট দিদি রায়ান রায়চৌধুরীর হবু স্ত্রীকে মেহেন্দি পড়াচ্ছে? ও বিবাহিতা নয়? কাকে ফোন করছিলে তুমি? তুমি তো আমার নামে পুরো পাঁচালি পড়ছিলে। না মানে আমি আসলে ওই কি হলো বলো, কাকে ফোন করছিলে? কাকে ফোন করছিলে তুমি? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কার কাছে আমার নামে এত পাঁচালি পড়ছিলে তুমি? কে বলো? আচ্ছা, এত কুটকাচালি কিসের জীবনে? এত কমপ্লিকেটেড কেন তোমরা? জীবনটাকে সরল ভাবে দেখতে পারো না? সরল ভাবে? তোমার মতন মেয়ের সাথে, হ্যাঁ, যে কিনা একটা পুরুষের সাথে রাতের পর রাত কাটিয়েছে? তুমি তো বিবাহিতা নও। লজ্জা করছে না এই সমস্ত কথা বলতে? লজ্জা করছে না তোমার? না, লজ্জা করছে না। লজ্জা করছে না আমার, কারণ আমি পিওর, আমি খাঁটি। কারণ তোমার মতো মানসিকভাবে অসুস্থ নই আমি। কোনো পুরুষ কোনো মহিলা একসাথে রাত কাটালেই তার মানে একটাই দাঁড়ায় না, সেটা তোমার মোটা মাথায় ঢুকবে না। তোমাকে দেখে না আমার করুণা হয়। তাই নাকি? আমার মাসির দয়ায় তো দুবেলা দুমুঠো ভাত খেতে পেতে, এখানেই তো বসে পড়াশুনো করতে। আর এখন বড় বড় কথা। হ্যাঁ, তবে তাতে আমার কোনো লজ্জা নেই, কারণ আমি খেটে খেতাম, আর এখনো আমি খেটেই খাই।
তফাৎটা শুধু একটাই, তখন আমার হাতে থাকতো ঝাঁটা, বালতি, ভাতের হাঁড়ি, খুন্তি, গামলা, আর এখন আমার হাতে থাকে কি? রিভলভার, রিভলভার, এলএমজি, এটসেট্রা, এটসেট্রা, এটসেট্রা। ও মা গো, ও কি বলে গেল? হ্যাঁ, ও কি ডাকাত মেয়ে নাকি? মাসি, ও কোনে মাসি? এবার কিন্তু লগ্নার পালা। এবার কিন্তু কাকিমার আচ্ছা আচ্ছা, এবার কিন্তু রূপা গাইবে। কয়েক, কদুই, কদিন, কচার, কপাস।
এবার কিন্তু আমাদের মম গান গাইবে। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না। আচ্ছা আচ্ছা, এবার মুকুট গাইবে। একটা হদি মনে পড়ছে না। আমার হার্ট তোমাকে দিলাম, সাবধানে রেখো, কষ্ট দিও না। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
হার্ট সাইন? দেখি দেখি, কি রে তোর হাতে হার্ট সাইন কেন? কি সাইন? কি সাইন আছে? হার্ট সাইন। তাই তো, হার্ট সাইনই তো। কখন আঁকলো? ওনাতে তো হার্ট সাইন ছিল না। হার্ট সাইন? কি দিয়ে আঁকা হার্ট সাইন? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মেহেন্দি হয়েছে হার্ট সাইন। মেহেন্দি দিয়ে? কই দেখি, দেখাম। কে মেহেন্দি দিয়ে এঁকে দিয়েছে হার্ট সাইন? কি হলো বল, কে এঁকে দিয়েছে হার্ট সাইন মেহেন্দি দিয়ে? চুপ করে আছিস কেন, বল না কে এঁকে দিয়েছে? না মানে আসলে আমি করলাম। মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা বলছিস, সত্যি কথা বল। সত্যি কথাটা বল মুকুট, কে এঁকে দিয়েছে? বল আমায়, কে এঁকে দিয়েছে? ও মিথ্যে কথা কেন বলবে? আমি তো বুঝতে পারছি না যে হাতে হার্ট সাইন কে এঁকেছে সেটা নিয়ে এত কেওয়াস কেন হচ্ছে। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। ওর হাতে হার্ট সাইন কে আঁকলো? আমি এঁকে দিয়েছি। তুমি ওর হাতে হার্ট সাইন এঁকে দিয়েছো, কিন্তু কেন? না মানে রূপার হাতটা তো পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে মুকুটের হাতে এঁকে দিয়ে ওটা রূপাকে নিয়ে গিয়ে দেখাবো। কিন্তু তার আগেই তো কি না মানে গানটা শেষ হয়ে গেল আর মেহেন্দির অনুষ্ঠানটাও শেষ হয়ে গেল। আগে বলবে তো। এসো এসো এসো। নাও এবার রূপার হাতে হার্ট সাইনটা এঁকে দাও দেখি। দাও। কিরে সোনা, দাঁড়িয়ে আছিস কেন? মেহেন্দিটা আন। হে বাবা, কি করলে? মা মা দেখো, হার্ট সাইনও হলো না আর মেহেন্দিটাও পুরো নষ্ট হয়ে গেল। কি সুন্দর ছিল মেহেন্দিটা। কোন দিকে মন থাকে তোমার? বাবা এটা তুমি কি করলে? না মানে কোনটা ফেটে গিয়ে কোনোভাবে মেহেন্দিটা পড়ে গেল। কালকে আবার মেহেন্দি করতে হবে। ভালো লাগে না। এ বাবা, আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, চল 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 চল। তুমি কি ভেবেছিলে রায়ানকে বাগে আনা অত সহজ নয়? তুমি কি ভেবেছিলে আর হাতে আমি হার্ট সাইন আঁকবো? নো ম্যাডাম, তোমার হাতে আমার হার্ট, আমার হৃদয় তোমার হাতে।
খুব ভালো চক্কর তো। ছেলেটা আই লাভ ইউ বলে যাচ্ছে, অথচ মেয়েটা পাত্তা দিচ্ছে না। আবার এদিকে রূপার হাতের মেহেন্দি ঘেটে গেল। মেহেন্দি ঘেটে গেল কেন? নিশ্চয়ই কোনো একটা চক্কর আছে, কিন্তু চক্করটা কি? একটু আগে মুকুট কি যেন একটা বলেছিল, ও হাতে বন্দুক ধরে করে। মাসি, মাসি।